রাজ্যের স্কুল বোর্ডগুলির কেন্দ্রীয় সংস্থা কবসে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বয়ঃসন্ধি ও যৌন শিক্ষাকে সিলেবাসে আনার প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবে সায়ও দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে বিষয়টি নিয়ে সর্বস্তরে আলোচনা করেই এগোনোর পক্ষপাতী রাজ্য সরকার। কবসের এই প্রস্তাবের খবর মঙ্গলবার এবিপি আনন্দে সম্প্রচারিত হওয়ার পর প্রশংসা হয় বিভিন্ন মহল থেকে। আবার পথে নেমে বিক্ষোভও দেখায় এসইউসিআই এর ছাত্র সংগঠন ডিএসও। পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং সম্মানীয় ব্যক্তিদের মতামত নিয়েই এগোতে চায় রাজ্য সরকার। আমার বলার থেকে মনে হয় যে যারা এটা সম্পর্কে ওয়াকিবহাল এবং যারা শিক্ষাবিদ, তাদের মতামত নেওয়াটা জরুরি। এবং যদি সংশ্লিষ্ট সকলে মনে করেন যে এটা শুরু করাটা আবশ্যক, তাহলে শুরু হবে। এটা আমার মনে হয় যে এটা যেহেতু একটি স্পর্শকাতর বিষয়, এখানে এটা আমার ব্যক্তিগত মতামতের থেকেও আমার মনে হয় যে বিশেষজ্ঞরা কি বলছেন, এবং সেই বিশেষজ্ঞর মধ্যে যারা শুধুমাত্র শিক্ষা স্টেক হোল্ডার নন, যারা সমাজের যারা স্টেক হোল্ডিং যাদের সঙ্গে জড়িয়ে আছে, তাদের মতামত নিয়ে আমি এটা নিয়ে আমার মতামত দেব। কবসের যুক্তি, বর্তমান প্রজন্ম নানা সমস্যার শিকার, অতএব প্রয়োজন পড়ুয়াদের সচেতনতা। সিলেবাসের খসড়া তৈরির উদ্যোগও শুরু হয়ে গিয়েছে। তবে এ বিষয়ে কোনো তাড়াহুড়ো করতে চায় না রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী নিজেই যৌন শিক্ষাকে স্পর্শকাতর বলে উল্লেখ করেছেন। বাম আমলে একটা সময় চালু হয়েছিল জীবনশৈলী শিক্ষা। মধ্যশিক্ষা পর্ষদের রুটিনে তা এখনো রয়েছে, কিন্তু বাস্তবে তার প্রয়োগ সম্ভব হয়নি। যৌন শিক্ষা সম্পর্কে সাধারণ মানুষ কতটা উদার হতে পারবেন তা প্রশ্নাতীত নয়। সুতরাং সার্বিকভাবে আলোচনা করে তবেই পা ফেলতে চাইছে রাজ্য সরকার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।